গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে একটু নতুন ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে শনিবার আর এখন টাইম হচ্ছে সকাল 7:30। তো উঠেই সবার প্রথমে গিয়েছিলাম হচ্ছে মেয়ের জন্য দুধ আনতে, আর ওদিকে হচ্ছে মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো তার জন্য সমস্ত বাসি কাজগুলো আগে আমি কমপ্লিট করে নিচ্ছি, কেননা মেয়ে উঠলে ওকে হচ্ছে খাওয়াতে হবে, সোয়েটার আরে পরাতে হবে তার জন্য। তো ওদিকে হচ্ছে আমার ওপরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর এখন আসলাম হচ্ছে নিচে, এই নিচের ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেবো বলে। তো এই যে দেখো, এদিকে হচ্ছে আমার বাপের বাড়ি থেকে যেই সবজিগুলো এসেছিলো ওই আলনার নিচটায় আমি একটা বস্তা মিলে তার উপরে সমস্ত কিছু চাড়িয়ে রেখে দিয়েছি, আর আলুর বস্তাটা ওইখানেই বসিয়ে রেখেছি। তো মগটা বার করে নিলাম, কেননা জল শেষ হয়ে গেছে, বোতলে আর মগে হচ্ছে জল তুলতে হবে তার জন্য। তো এখন টাইম হচ্ছে 9:30, আর ওদিকে হচ্ছে আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। তো মাম্মাম উঠেছিল, মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম, তো ও আবার হচ্ছে ঘুমিয়ে পড়েছে, তো ওকে ঘুম পাড়িয়ে ওপরেই শুইয়ে দিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে এখন আমি রান্নার জোগাড় যন্ত্র করে নিচ্ছি। তো ওদিকে হচ্ছে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে এখন আসলাম হচ্ছে ছাদে। যেহেতু ছাদে হচ্ছে এখন আমাদের অনেকটাই দেরিতে রোদ পড়ে, তো তার জন্য ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে দিই, তারপর হচ্ছে ছাদে যাব জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। আর ওদিকে হচ্ছে দুপুরবেলা ভাতের তরকারির কোনো রকম সবজি কাটা হয়নি, শুধুমাত্র ভাতটাই বসিয়েছি। তো ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়েই যাব হচ্ছে নিচের ঘরে রান্নার জন্য সবজি কেটে নেবো। আর ওদিকে হচ্ছে কাকিমার হাতে টিফিনটা দিয়ে দিলাম, মেয়ের জন্য সেন্টার থেকে খাবার আনবে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। তো ওদিকে হচ্ছে আমার রান্না বান্না মাজা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো মাম্মামকে স্নান করিয়ে নিয়ে এখন ছাদে বসে আছি। তো এই যে দেখো, এখানে হচ্ছে আমার মাম্মাম দাঁড়িয়ে আছে, আসলে ও হচ্ছে খেলা করছে। আর এই যে দেখো, এদিকে হচ্ছে জামা কাপড়গুলো আমি একটু উল্টে উল্টে দিলাম। কি হয়েছে? আর আজকে হচ্ছে খুব সুন্দর রোদ উঠেছে, তো কয়েকদিন হচ্ছে একটু মেঘলা মেঘলা করছিল, খুব একটা মানে ভালো রোদ উঠছিল না, কিন্তু আজকে হচ্ছে খুব সুন্দর রোদ উঠেছে। আর এই যে দেখো, এই নীল রঙের ফর্মটা হচ্ছে আজকে রোদে দিয়ে দিয়েছি, আর এই সাইডটা দেখো আমার মাম্মাম হচ্ছে ছিঁড়ে দিয়েছে। তো এখানটা হচ্ছে একটুখানি ছেঁড়া ছিল, কিন্তু আমার মাম্মাম হচ্ছে অনেকটাই ছিঁড়ে দিয়েছে। তো এই যে দেখো, এদিকটাও ছিঁড়ে দিয়েছে অনেকটা। তো এখন হচ্ছে কিছুক্ষণ বসবো, তারপরে হচ্ছে যাব নিচে, নিচে গিয়ে হচ্ছে আমার মাম্মামকে ভাত খাওয়াবো। আর আজকে দুপুরবেলাকার জন্য হচ্ছে খুব একটা মানে বেশি কিছু রান্না করিনি, শুধুমাত্র আলু উচ্ছে ভাজা করেছি, বেগুন ভাজা, ডিম ভাজা আর মুসুরির ডাল বানিয়েছি। তো মাছ এসেছিলো দেখছিলাম, কিন্তু ছিল হচ্ছে চিংড়ি মাছ, বরফের মাছ ছিল, আর ছিল হচ্ছে বড় পোনা মাছ। তো সেগুলো হচ্ছে 1 কেজির বেশি, তো নিলে হচ্ছে গোটা নিতে হবে, যার জন্য হচ্ছে আজকেও মাছ নেওয়া হয়নি। আর ওই যে দেখো, আমার মাম্মাম খেলতে খেলতে চলে গেছে ওই যে সিঁড়ির ওখানেতে। তো এখন টাইম হচ্ছে 3:30, আর এইমাত্র হচ্ছে ভাত খাওয়া কমপ্লিট করলাম। ভাত খাওয়া কমপ্লিট করে এই যে দেখো আটা নিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে আটাটা মাখবো। আর মেয়েকে হচ্ছে পাশের কাকিমাদের ওখানে দিয়ে এসেছি, তো ওদের বাড়িতে দিয়েছি, খাওয়া দাওয়া করলাম, আর এখন হচ্ছে আটাটা মাখবো। আটাটা মেখে যাব হচ্ছে ওপরে, মানে ওপরে ছাদে হচ্ছে শুকনো জামা কাপড়গুলো নিয়ে আসবো। আর এই যে দেখো, এদিকে হচ্ছে বিছানাটা আজকে আমার মাম্মাম আবার ঘেঁটে দিয়েছে। তো প্রতিদিন হচ্ছে এরকমভাবে এলোমেলো করে না, কিন্তু এই কয়েকদিন হচ্ছে যখনই বিছানায় উঠছে তখনই বিছানা এরকমভাবে একদম পুরো ঘেঁটে দিচ্ছে। তো এদিকের কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে, রুটি হয়ে গেলে, তারপর হচ্ছে সব শেষে আমি বিছানাটা গুছিয়ে নেবো। তো এদিকে হচ্ছে এখন আমি রুটি বানানো শুরু করে দিয়েছি। ওদিকে হচ্ছে আমার মাম্মাম গেছে পাশের বাড়ির কাকিমাদের ওখানে, কেননা আজকে মাম্মাম যেহেতু সকালবেলা উঠে আবার ঘুমিয়েছিল, তো তার জন্য ও আর ঘুমায়নি।
আর এদিকে হচ্ছে আমি রুটি বানাচ্ছি এখন, তো ওকে হচ্ছে দিয়ে আসলাম, তারপরে রুটিটা করছি, নয়তো বিরক্ত করতো। আর ওদিকে হচ্ছে ছাদ থেকে ভিজে জামা কাপড়গুলো আমি তুলে এনে চাড়িয়ে দিলাম, মানে যেগুলো একটু দেরিতে ধুয়েছিলাম সেগুলো হচ্ছে এখনও শুকনো হয়নি বলে আমি চাড়িয়ে দিলাম, আর শুকনো জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছি, সেগুলো হচ্ছে এখনও ভাঁজ করা হয়নি। তো এদিকে হচ্ছে আমার রুটি করা কমপ্লিট হয়ে গেলে আগে হচ্ছে নিচের ঘরদোরগুলো ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো, তারপরে হচ্ছে যাব আমার মাম্মামকে আনতে। তো এই যে দেখো এদিকে হচ্ছে এখন আমি ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আগে হচ্ছে ঘরটা সবসময় ফাঁকা ফাঁকা থাকতো, কিন্তু এখন দেখো একদম ঘরটা পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে। আর এদিকে রান্নাঘরটা আগে ভর্তি থাকতো, এখন হচ্ছে খালি খালি মতন হয়ে গেছে। তো চলো আগে ঝাঁট দেওয়াটা কমপ্লিট করে নিই, এরপরে হচ্ছে মামামকে এনে খাওয়াতে হবে, তারপরে হচ্ছে আরও কিছু কাজকর্ম রয়েছে, তো সেগুলো হচ্ছে করব। তো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, মেয়ের জল গরম করে নিয়েছে, ছাদ থেকে সমস্ত শুকনো জামা কাপড় নিয়ে চলে এসেছি। আর এই যে আমার মাম্মামও চলে এসেছে, তোকে হচ্ছে আর এই যে দেখো এখানে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, মানে ভালো করে মেলে ঝেড়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে বাসনগুলো রেখে দিয়েছি। তো এই যে দেখো এখানে হচ্ছে আমি গামলাটার মধ্যে সমস্ত বাসন কোসনগুলো তুলে রেখে কাপড়টা চাপা দিয়ে রেখেছি। আর বাপের বাড়ি থেকে হচ্ছে যেই ট্রেটা পাঠিয়েছে সেটাই হচ্ছে বাসন রাখবো বলে নিয়ে গিয়েছিলাম উপরে, মানে ধুয়ে দেওয়ার জন্য আর কি। তো ওটা হচ্ছে ধোয়া হয়নি, তো তার জন্য ওতে রাখিনি। আর এই যে দেখো নিচে হচ্ছে পেঁয়াজ ঢেলে রেখেছি। আর এই যে দেখো এখানে হচ্ছে সমস্ত সবজি রয়েছে। তো আদা রসুনটা হচ্ছে যে বাজার থেকে নিয়েছিলাম সেটা হচ্ছে ওপরেই রয়ে গেছে। তো এখানে হচ্ছে আগের কিছুটা আদা রসুন আর টমেটো আছে। আর এই যে নিচে দেখো শাক টাক এইসব কিছু রয়েছে, কিছু সবজি আরে রয়েছে, এগুলো হচ্ছে আমার বাপের বাড়ি থেকে এসছে। আর এই যে দেখো রুটি করে তাওয়াটা হচ্ছে আমি এখানেই রেখে দিয়েছি। আর আলুর বস্তাটাও দেখো এখানেই রয়েছে, কেননা যেহেতু কোথাও রাখার জায়গা নেই, তো তার জন্য এইভাবে এই ঘরের মধ্যে সব কিছু আমাকে রাখতে হচ্ছে। তো এখন আসলাম হচ্ছে নিচে, ওপরে হচ্ছে রাত্রিবেলার খাবার দাবার সব কিছু নিয়ে যাব তার জন্য। তো এই যে দেখো এখানে হচ্ছে হটপটে রয়েছে রুটি। তো এই যে দেখো হটপটে রুটি রয়েছে। আর এই যে দেখো এখানে হচ্ছে রয়েছে আলু ভাজা। তো এতে হচ্ছে উচ্ছে পেঁয়াজ কলি আর পেঁয়াজ দিয়ে হচ্ছে সব কিছু মানে একসঙ্গে দিয়ে একটা ভাজা করেছি। এখানে হচ্ছে বেগুন ভাজা রেখে দিয়েছি 3 পিস বরের জন্য। আর এখানে একটা ডিম ভাজা করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজ হচ্ছে দেখো তারপর দিন, তো আজ হচ্ছে রবিবার, আর গতকাল রাত থেকেই হচ্ছে আমার শরীর খারাপ। তো তার জন্য হচ্ছে বাপি এসেছিল আমাকে আর মেয়েকে আনতে, কিন্তু আমি যাইনি, যার জন্য হচ্ছে মেয়েকেই বাপি নিয়ে চলে গেল। তো এই যে দেখো বাপি এসছে, বাপি হচ্ছে ব্যাগটা নিয়ে আগিয়েছে, আর আমি হচ্ছে মাম্মামকে নিয়ে হাঁটছি। তো এই যে দেখো মাম্মাম চলে যাচ্ছে ওর দাদার সঙ্গে মামা বাড়ি। তো এই যে দেখো এখানে হচ্ছে ওআরএস এসছে, আর এসছে হচ্ছে ওষুধ। তো একজনকে হচ্ছে ফোন করে বলে দিয়েছিলাম, কেননা বর তো বাড়িতে নেই, আর আমার শরীরটা যেহেতু খারাপ আমি হচ্ছে যেতে পারবো না, তো তার জন্য বলেছিলাম। এই যে দেখো এখানে হচ্ছে ওষুধ আর 2খানা ওআরএস নিয়ে এসছে। তো এর মধ্যে থেকে একখানা এখন খাবো। আর ওদিকে হচ্ছে মাম্মাম চলে গেছে মামা বাড়ি। তো ফোন করেছিলাম, বললো ওকে হচ্ছে স্নান করিয়ে খাওয়াচ্ছে। তো এই যে দেখো এটার মধ্যে হচ্ছে ওষুধ আছে। এই যে দেখো ওষুধ আছে এর মধ্যে, আর এই যে এখানে হচ্ছে ওআরএস আছে 2টো। তো এই যে একখানা রয়েছে আর এই একখানা। তো এটা হচ্ছে ফ্রিজে ছিল, ঠান্ডা রয়েছে, একটু গরম হয়ে গেলে তারপরে খাবো। তো এটা এখন একটু রোদে বসিয়ে রাখবো, এটা হচ্ছে একটু হালকা গরম হয়ে গেলে তারপরে খাবো, কেননা যেহেতু ফ্রিজ থেকে বার করে এনেছে, আর আমার যেহেতু সর্দি সর্দি আছে, তো তার জন্য হচ্ছে এখন ঠান্ডাটা খাবো না। তো ওআরএসটা হচ্ছে কিছুক্ষণ আমি রোদে রেখে দিয়েছিলাম, তো ঠান্ডা ভাবটা কেটে গেছে, এখন হচ্ছে খাবো ওআরএসটা। তো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে।